কোনো কিছুই বহুদিন ধরে চলছে, কিন্তু সেটা যদি দলিল না থাকে, যত বছর ধরে চলুক না কেন তার কোনো ভিত্তি নাই ইসলামে। দলিল পেয়ে গেলে যদি একজনও সেটা আমল করে তাহলে সেটাকে আমরা গ্রহণ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কাছের ও দূরের সকল দর্শক ও শ্রোতা মণ্ডলীকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রিয়েলি চেক, বাস্তবতার মুখোমুখি। আমরা আজকের এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমরা বাস্তবতার ভিত্তিতে এবং সবসময় আমরা যার মুখোমুখি অবস্থান গ্রহণ করি, এরকম কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমে তো যে বিষয়টা নিয়ে আজকের আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো, আমরা কি ইসলাম পালন করছি নাকি শুধু মুসলিম সংস্কৃতি অনুসরণ করছি? এক্ষেত্রে আমরা প্রথমত কয়েকটি প্রশ্ন উত্থাপন করব। আজ আসলে আমাদের পরিচয় কি? আমরা কি কোরআন ও সহিহ সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী, নাকি আমরা এমন কিছু সামাজিক রীতিনীতি পালন করছি যেগুলোকে আমরা ইসলাম মনে করছি? চলুন আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজি কোরআন এবং সুন্নাহর আলোকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যদি প্রশ্ন করা হয় আপনি কেন, যে কোনো কাজের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন এই কাজটি করেন, আপনার উত্তর কি হবে? আপনি হয়তো বলবেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তাই এই কাজটি করি। নাকি বলবেন আমাদের এলাকায় এভাবেই চলছে, আমাদের পরিবারের নিয়ম এটাই। কিংবা আমরা ছোটবেলা থেকে আমাদের আব্বা মা দাদা দাদিদেরকে এভাবেই করতে দেখেছি। মূলত ইসলাম এবং সংস্কৃতির পার্থক্য এখানেই। বিষয়টার গুরুত্ব দিতে গিয়ে আমাদেরকে বুঝতে হবে ইসলাম কোনো জাগতিক সাংস্কৃতিকের বা সংস্কৃতির বিরুদ্ধে নয়, বরং ইসলাম এমন সংস্কৃতি গ্রহণ করে যা কোরআন ও সুন্নাহর বিরোধিতা করে না। আর যে রীতি আল্লাহর বিধানের বিরোধিতা করে, মুসলিমদের জন্য তা গ্রহণ করা একদমও অনুচিত বা ঠিক নয়। অর্থাৎ সংস্কৃতি কখনো মানদণ্ড নয়, বরং মানদণ্ড হলো ওহী। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন আমরা এই বিষয়গুলোকে কোরআন এবং হাদিস এবং সালাফদের বিষয়গুলো বিশ্লেষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার অনুসরণ করো, তখন তারা বলে বাল নাত্তাবিউ, বরং আমরা সেটাই অনুসরণ করব মা আলফাইনা আলাইহি আবানা, যাদের যে বিষয়টা আমরা আমাদের বাপদাদাদের দেখেছি তাদের উপরে ওহী আমল করার কথা। কোরআন এবং সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন যা প্রেরণ করেছেন সেগুলো আমল করার কথা বলা হয়, অথচ তারা বলে আমরা আমাদের বাপদের আমল থেকে যেটা করে আসছি দেখে আসছি সেটাই করব। এখানে এই কোরআনের আয়াতে মূলত পূর্ববর্তীদের বাপদাদাদের অন্ধ অনুসরণের সমালোচনা করা হয়েছে। বিশেষ করে যখন সেই আইন, সেই নিয়ম, সেই কানুনটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের বাইরে চলে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে দেখলাম যে যে বিধানটি, যে রীতিটি আমরা মানছি সেটা কোরআনের সাথে যাচ্ছে নাকি সমাজে প্রচলিত, পরিবারে প্রচলিত নিয়মের সাথে যাচ্ছে। আমরা আলোচনা করছি আমরা কি শুধু ইসলাম পালন করছি নাকি মুসলিম সংস্কৃতি অনুসরণ করছি। দেখেন এ ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু প্রবর্তন করলো যা আমরা আদেশ দেইনি, সে প্রত্যাখ্যাত।
অতএব ইসলাম ও দ্বীনের ভিত্তি হলো দলিল। কোনো কিছুই বহুদিন ধরে চলছে, কিন্তু সেটা যদি দলিল না থাকে, যত বছর ধরে চলুক না কেন, তার কোনো ভিত্তি নাই ইসলামে। এই সংস্কৃতির ব্যাপারে ইসলাম সালাফগণ কি বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। তিনি বলছেন, এই উম্মার শেষ অংশের সমাধানও সেই পথেই হবে যে পথে প্রথম অংশের সংশোধন হয়েছিল। অর্থাৎ এই উম্মার প্রথম যারা ছিলেন, তথা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে কেরাম, তারা যে পথ ও পথে সংশোধিত হয়েছেন, যে পথ ও পথে জীবন পরিচালনা করেছেন আজকের যুগে, এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত ওই একই পথের সকলকে এগিয়ে যেতে হবে। তথা কোরআন এবং সুন্নাহই শুধু মুসলিম সমাজের প্রকৃত সংস্কারের মূল ভিত্তি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনেক সময় বলি যে আমাদের এলাকায় এভাবে হয়, হয়তোবা বিবাহের অনুষ্ঠানে। আবার আমরা অনেকেই বলি যে আমাদের পরিবারের রীতি এটা, যে আমরা সকালে পেট ভরে খাই, দুপুরে কম খাই, রাতে আবার পেট ভরে খাই, এটা আমাদের পরিবারের রীতি। বা এরকম করে বিভিন্ন সেক্টরে আমরা বিভিন্ন কথা বলি। কিন্তু একজন মুসলিমের উচিত, আমি যাই করি এর পিছনে দলিল আছে কিনা, এর পিছনে দলিল আছে কিনা মনে রাখতে হবে। সমাজের সব রীতি কিন্তু ভুল নয়। যেমন এক এক এলাকার অতিথি আপ্যায়ন একরকম, এক এক এলাকার প্রতিবেশীকে খোঁজ নেওয়া একরকম, পরিচ্ছন্নতা, শালীন পোশাক, এসব যদি শরীয়তের বিরোধী না হয়, দলিলের বিরোধী না হয়, তাহলে কিন্তু সমস্যা নাই, এই সামাজিক রীতি গ্রহণযোগ্য। কিন্তু যদি যতই ভালো হোক না কেন, কাজটা যদি ইসলাম বৈধ না করে, এ ব্যাপারে যদি ওই কাজটা যদি ফরজ পালনের ক্ষেত্রে অলসতা, অবহেলা করে, বা ইবাদতের ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করায়, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন আমরা একটু দেখি যে নিজেকে আমরা একটু সমালোচনা করি। আসলে আমি যে কাজটি করছি তাকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক প্রমাণ করে? আমরা যে কাজের সাথে আছি সেটা কি দলিল মুখে দলিল আছে, নাকি লোক মুখে শুনছি, লোক যা করছে, সমাজে যা চলছে তাই দেখি? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি কি সামাজিক চাপের কারণে কোনো কাজ করছি? আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা, আল্লাহর সন্তুষ্টি নাকি মানুষের প্রশংসা? আমি কি শিখতে প্রস্তুত যে আমি যেটা বুঝছি সেটা শরীয়তের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এলোমেলোভাবে কিছু কথা বলতে চাইলাম, বোঝাতে চাচ্ছি যে আমি যা করি, যা বলি, সেটা হতে হবে দলিল ভিত্তিক। সেটা সংস্কৃতি ক্ষেত্রে হোক, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। অতএব আসুন কোরআন ও সহিহ সুন্নাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কোনো আমল, কোনো কাজ করার আগে অবশ্যই দলিল সন্ধান করতে হবে, আর নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে দিন শিখতে হবে। যেসব সামাজিক রীতি শরীয়ত বিরোধী নয়, সেগুলোকে সামাজিক রীতি হিসাবেই গ্রহণ করুন, আর যেগুলো বিরোধী সেগুলো পরিত্যাগ করুন। মতভেদপূর্ণ বিষয়ে তাড়াহুড়া করে অন্যকে দোষারোপ করবেন না, যাচাই বাছাই করে ইলম ও প্রজ্ঞার সঙ্গে সেটা আলোচনা করুন। অতএব একজন মুসলিমের পরিচয় তার ভাষা, পোশাক বা অঞ্চলে সীমাবদ্ধ নয়। তার প্রকৃত পরিচয় হলো সে কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে কতটুকু গ্রহণ করছে তার উপর ভিত্তি করে। অতএব আসুন, আমরা সবাই ভুল করতে পারি, কারণ আমরা মানুষ। কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো দলিল সামনে এলে কত বড় মানুষ কি বলেছে, কত জন সেটা করছে, কত জন সেখানে সাক্ষ্য দিচ্ছে, সব কিছুকে ফেলে দিয়ে দলিল পেয়ে গেলে যদি একজনও সেটা আমল করে, তাহলে সেটাকে আমরা গ্রহণ করব। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে বিচার করার এবং সেটাকে অনুসরণ করার তৌফিক দান করুন, এবং অসত্যকে অসত্য হিসেবে চিনার এবং অসত্য থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সামগ্রিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।